স্যামসাং S25 সিরিজ লঞ্চ হওয়ার পর বর্তমানে স্যামসাংয়ের ফোল্ড মোবাইলগুলোর কয়েকটা লিক্স শেয়ার হয়ে গেছে অনলাইনে। তো আজকে সেই লিক্সগুলো নিয়ে কথাবার্তা বলবো যে আগের বছর থেকে কী আপডেট থাকবে। তো আজকে আমরা ফোল্ড 7টা নিয়ে কথাবার্তা বলবো, বড় বাইকে নিয়ে ফ্লিপ 7 যেটা ওইটা নিয়ে পরে কথা বলবো। ডিজাইনের কথা আসলে ফোল্ড 6 এবং ফোল্ড 7 মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ক্যামেরার যে রিংটা রয়েছে ওইটার মধ্যে পার্থক্য থাকবে। এবারে ক্যামেরা রিংটা স্যামসাং S25 আলট্রার ক্যামেরা রিংয়ের মতো ব্ল্যাক করা হবে। তবে এবার যে ফোল্ড 7টা থাকবে ওইটা ফোল্ড 6 থেকেও পাতলা হবে, যেটা স্যামসাং অফিসিয়ালি ক্লিয়ার করে দিয়েছে যে তারা তাদের ফোল্ড 6 থেকে ফোল্ড 7টা পাতলা করবে এবং তারা প্রমিস করেছে যে ফোল্ড 6 239 গ্রাম থাকলেও ওইটা যে ফোল্ড 7টা আসবে ওইটা আরও কম থাকবে, 230 গ্রামের মতো হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর যদি 230 গ্রাম হয়ে যায় তাহলে এটা হবে সব থেকে পাতলা ফোল্ড মোবাইল। ডিসপ্লের কথা আসলে ফোল্ড 6 থেকে ফোল্ড 7-এর ডিসপ্লে সাইজটা একটু বড় করা হবে। আগের ফোল্ড 6-এর মেন ডিসপ্লে ছিল 7.6 ইঞ্চির, যেটা ফোল্ড 7-এ এসে 8 ইঞ্চির হবে, এবং যে সেকেন্ডারি ডিসপ্লেটা ছিল ফোল্ড 6-এ সেটা ছিল 6.3 ইঞ্চির, যেটা বর্তমানে এসে 6.5 ইঞ্চির হবে। অ্যান্ড তাছাড়া মোবাইলটাতে 120 হার্জের সুপার অ্যামোলেড 2X ডিসপ্লে থাকবে দোনোটাতে, মেইন এবং সেকেন্ডারি দোনোটাতে। অ্যান্ড দোনোটাতে 2600 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। ডিসপ্লেগুলোতে কি প্রোটেকশন ব্যবহার করা হবে সেটার কোনো লিক্স বের হয় নাই, তবে আমার মতে S25 আলট্রাতে যেহেতু কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 ব্যবহার করা হয়েছিল, তাই আশা করা যায় যে এবার ফোল্ড 7-এও আর্মার 2 ব্যবহার করা হবে। কানেক্টিভিটির কথা আসলে ফোল্ড 6 থেকে ফোল্ড 7-এর কানেক্টিভিটিতে হালকা পাতলা পার্থক্য থাকবে, যেমন ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 থাকার সম্ভাবনা আছে। তার সাথে সাথে এটা আউট অফ দ্য বক্স 1UI 7.1 বা 1UI 7 এর সাথে আসবে। ফোল্ড 7-এরও বেস ভেরিয়েন্ট ফোল্ড 6-এর মতো 12/256 জিবি থেকে শুরু হবে, তবে এবার ফোল্ড 7 আগের বারের মতো নেই, LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ থাকবে। তো এখানে UFS 4.1 এর স্টোরেজটা ব্যবহার করার দরকার ছিল। তো দেখা যাক এটা তো বর্তমানে রুমার্সগুলো যে আসলে কি প্রোডাক্ট আমাদের হাতে আসে। পারফরমেন্সের কথা আসলে S25 আলট্রাতে যেহেতু 8 ইলিট ব্যবহার করা হয়েছে, অবভিয়াসলি ফোল্ড 7-এও 8 ইলিট ব্যবহার করা হবে। তবে দেখা যাক স্যামসাং তাদের 8 ইলিটকে ফোল্ড মোবাইলের জন্য কীরকমভাবে কাস্টমাইজ করে। তো স্যামসাংয়ের উচিত ফোল্ড 7-কে আরও একটু গেমিং সেন্ট্রিক মোবাইল করার জন্য, যেহেতু বড় ডিসপ্লে থাকবে তাই তাদের ভালো একটা ভেপার কুলিং চেম্বারও ব্যবহার করার দরকার ফোল্ড 7-এ। ফোল্ড 6 থেকে ফোল্ড 7-এ সব থেকে বড় আপগ্রেড হলো সেটার ব্যাটারি সেকশন এবং চার্জিং সেকশন। আগের ফোল্ড 6-এ ছিল 4400 mAh এর ব্যাটারি, যেটা বর্তমানে এসে 4800 mAh হবে, এবং চার্জিং 25 ওয়াট ছিল, যেটা বর্তমানে এসে 45 ওয়াট হবে। তো আমার মতে যার কারণে হয়তো আগের যে ফোল্ড 6 ছিল ওইটা থেকে আরেকটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে যে প্রসেসরটা ব্যবহার করা হইতেছে 8 ইলিট ওইটা কিন্তু দারুণ পরিমাণে ব্যাটারি হাংরি প্রসেসর। দেখা যাক কিভাবে কাস্টমাইজ করা হয় প্রসেসরকে। যদি ভালো করে অপটিমাইজ করা হয় তাহলে আশা করা যায় আগের যে ফোল্ড 6 ছিল ওইটা থেকে আরও 1-1.5 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তাছাড়াও ক্যামেরা সেকশনে একটু আপগ্রেড থাকবে, একটু না মেজর আপগ্রেডই থাকবে। মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলে থাকবে, তবে আল্ট্রাওয়াইড এবং টেলিফোটোতে আপগ্রেড থাকবে। আল্ট্রাওয়াইড এখানে S25 আলট্রার মতো একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে, আগে 12 মেগাপিক্সেল ছিল ফোল্ড 6-এ। অ্যান্ড টেলিফোটোটা যেটা ওইটা 10 মেগাপিক্সেল থেকে 32 মেগাপিক্সেল করা হবে। অ্যান্ড আল্ট্রাওয়াইডটা 50 মেগাপিক্সেল করার কারণ হইতেছে এখানে 8K সাপোর্টটাও থাকবে এবার আল্ট্রাওয়াইডে। আর তাছাড়া ফ্রন্টে অর্থাৎ সেলফি ক্যামেরাগুলোতেই কি আপগ্রেড থাকবে ওইটা নিয়ে আমরা এখনো কোনো তথ্য পাই না, ওইটা নিয়ে যদি তথ্য পায় তাহলে আর একটা ভিডিওর মাধ্যমে ওইটা জানানো হবে। তাছাড়াও এবার আপনারা ফোল্ড 7-এ 8K-তে 120 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা আসার সম্ভাবনা রয়েছে, তার সাথে OIS-ও থাকবে। এখন পর্যন্ত যে কথাগুলো বললাম ফোল্ড 7 নিয়ে, এটা সবগুলো রুমার্স থেকে জানানো হয়েছে। রুমার্স অ্যান্ড লিক্স বিভিন্ন জায়গায় বের হয়েছে, টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব ওয়েবসাইটেও কয়েকটা লিক্স বের হচ্ছে, তো সেগুলো কালেক্ট করে আপনাদেরকে জানালাম। তো দেখা যাক আসল প্রোডাক্ট আমাদের কাছে কীরকমভাবে হাতে পৌঁছায় স্যামসাং। তো ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।